মদিনার আকাশে তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। চারদিকে এক অপার্থিব নীরবতা, শুধু মরুভূমির তপ্ত বাতাস বালুর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। সেই সময় নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, জান্নাতি নারীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি প্রয়োজনে মদিনার উপকণ্ঠের পথে একা বের হয়েছিলেন। তাঁর হৃদয় ছিল আল্লাহর স্মরণে ভরা এবং চোখে ছিল লজ্জা ও তাকওয়ার নূর। তিনি জানতেন আল্লাহ যার রক্ষক, তার কোনো ভয় নেই। হঠাৎ দূর থেকে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে এলো। মরুভূমির নীরবতা ভেঙে সামনে আবির্ভূত হল একটি বিশাল সিংহ। তার চোখ জ্বলজ্বল করছে, দেহ শক্তিশালী এবং গর্জনে কাঁপছে চারদিক। সাধারণ কেউ হলে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলত, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেলেন না। তিনি থেমে গেলেন, চোখ নামিয়ে শান্তভাবে দাঁড়ালেন। তারপর তিনি গভীর বিশ্বাসে বললেন, হে আল্লাহর সৃষ্টি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। আমি আল্লাহর ওপর ভরসা করে চলেছি। যদি তুমি আল্লাহর হুকুমে হও তবে আমাকে কষ্ট দিও না। আল্লাহর কুদরতের এক আশ্চর্য নিদর্শন ঘটল। যে সিংহ মুহূর্ত আগেও ভয়ঙ্কর ছিল, সে হঠাৎ শান্ত হয়ে গেল। তার গর্জন থেমে গেল এবং সে ধীরে ধীরে মাথা নিচু করল, ঠিক যেন কোনো অনুগত সৈনিক তার নেত্রীর সামনে দাঁড়িয়ে আছে। তারপর সিংহটি রাস্তা ছেড়ে এক পাশে সরে গেল এবং নীরবে মরুভূমির গভীরে হারিয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছালেন এবং পরে ফিরে এসে সব ঘটনা তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। সব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আসমান ও জমিনের সব সৃষ্টি তার জন্য অনুগত হয়ে যায়।